শুভেন্দু অধিকারী সনাতন মানেই জানেন না তো জাগবে কি করে? ধর্মনিরপেক্ষ রাজ্য আমাদের থাকবে এবং আছে। বাঙালির দায়িত্ব হচ্ছে মানে 7 জনের মধ্যে পারলে 6 জনকেই গিয়ে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হবে। আমি মাতৃভূমি সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সভানেত্রী সোমা মুখার্জি। সনাতন ধর্ম, সনাতন হচ্ছে চিরন্তন, ধর্ম হচ্ছে যা আমরা ধারণ করেছি। তা সেই ধর্ম হিন্দু হোক, খ্রিস্ট হোক, মুসলিম হোক, একটাই ধর্ম যা হচ্ছে মানব ধর্ম। সেই মানব ধর্মকে যদি রাজনীতির মধ্যে আমরা রং লাগাতে চাই, সেটা কোনোদিনই সংবিধানে নেই। ধর্মনিরপেক্ষ রাজ্য আমাদের থাকবে এবং আছে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বাংলাকে কুলসিত করছে সেটা মোটেও সম্মানজনক নয়। কিছুদিন আগে একজন ব্রিগেড একজন চিকেন প্যাটিস বিক্রি করছিল, তাকে মারা হয়েছিল, কিন্তু গতকাল সেই সবাই সেখানেই আবার চিকেন রান্না হচ্ছে। তাহলে আপনারাই বলুন যে বিজেপি কতখানি নক্কারজনক কাজ এই বাংলায় করতে চলেছে, এবং তাদের কোনোদিনই এই অভিলাষা আমরা সম্পূর্ণ হতে দেব না। বিজেপি মহিলাদের জন্য কি কিছু সুযোগ সুবিধা বা কোনো রকম উন্নয়ন করেছে? তাহলে তো বলতে হয় উন্নয়ন, হাতরাস সব আমাকে টেনে আনতে হয়। কোনোভাবেই কোনো কিছু করেননি। এবং এবং বলছেন তারা ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে 3,000 করে দেবে, তাহলে মহিলারা তো 15 লাখ টাকা এখনো পেলাম না, তাহলে 3,000 টাকা তো দূরের কথা। বছরে 2 কোটি চাকরিও দেয়। অধিকারী বলছে আর হাতে মাত্র 2 মাস সময় আছে, সনাতনীদের জাগার সময় না তো সব শেষ হয়ে যাবে। শুভেন্দু অধিকারী সনাতন মানেই জানেন না তো জাগবে কি করে? সনাতন মানে কি? আগে ওনাকে গিয়ে জিজ্ঞাসা করুন সনাতন মানে কি। সম্প্রীতির বাংলা, হিন্দু মুসলিম সাকি। একটা কথা বলি, তাই যদি হয় তাহলে শুনুন, আমাদের যখন শরীর খারাপ করে, শুভেন্দু অধিকারীর পরিবারের যদি কারো রক্তের দরকার হয়, উনি কি গিয়ে বলেন আমাকে সনাতনী হিন্দু দাও, রক্ত দাও? বলেন কি? বলছেন মমতা ব্যানার্জি মুসলিম পোষণ করেন, হিন্দুদের পুজো পার্বণ করতে দেন না, বন্ধ করে দেন। কে বলেছে? আমরা দুর্গা পুজো করছি, সরস্বতী পুজো করছি, লক্ষ্মী পুজো করছি, হেরিটেজ আমাদের প্রসেশন বেরোচ্ছে, তাহলে কি করে এটা তারা বলছে? এই মুহূর্তে নির্বাচন কমিশন যে সাংবাদিক সম্মেলন করেছে তাতে বলেছে যে পশ্চিমবঙ্গে 6,44,00,000 মানুষ ভোট দিতে পারবে। তার মানে কি দাঁড়াচ্ছে? 1,24,00,000 লোক ভোট দিতে পারবেন না। তার মানে কি প্রতি 8 জন বাঙালির মধ্যে 1 জন ভোট দিতে পারবেন না। দ্বিতীয় তথ্যটা বোঝবার চেষ্টা করুন যে 17 লক্ষ লোকের নাম নাকি নিষ্পত্তি হয়ে গেছে 61 লক্ষ থেকে, তাদের নাম আমি রিপিট করছি, নির্বাচন কমিশনার ঘোষণা করেন। অর্থাৎ ওটা 6,44,00,000 থেকে 6,61,00,000 উনি করেননি। এর জবাব যেখান থেকে অরূপ শেষ করেছে সেখান থেকে ধরি। এর জবাব একটা খুব সিম্পল জবাব আছে। এখানে অনেকে এসছেন, কংগ্রেসের লোক এসছেন, আমি দেখছিলাম বামপন্থীরা এসছেন, অনেক লোক এসছেন। ওরা 8 জনের মধ্যে 1 জন বাঙালিকে বাদ দিয়েছে, তাহলে 7 জন বাঙালি ভোট দিতে পারবে। বাঙালির দায়িত্ব হচ্ছে মানে 7 জনের মধ্যে পারলে 6 জনকেই গিয়ে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হবে। ইটস আ ভেরি সিম্পল ম্যাথমেটিক্স। মানে আপনি যা ইচ্ছে করুন, আমি ধরে নিচ্ছি 1 জনের মধ্যে থাকবে যে শশীবাজার বাড়িতে গিয়ে ভাঙচুর করবে, ঠিক আছে? বিজেপি ইজ টার্গেটিং ভেরি ক্লিয়ারলি। আমার দেখুন, মানে অন্য মন্ত্রীদের উপর কোনো রাগ নেই, কিন্তু বিজেপি বেছে বেছে একজন মহিলা মন্ত্রীর বাড়ি অ্যাটাক করেছে। ইট ইজ ভেরি স্পেসিফিক। বিজেপি জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 2টো ভোট ব্যাংক আছে। প্রথমটা মুসলিম, বাদ দাও সারে। দ্বিতীয়টা মহিলা। একজন মহিলা মন্ত্রীর বাড়িতে ঢুকে এমন ভাঙচুর করে যেন বাকি মহিলারা ভোটার লাইনে যাওয়ার আগে 2বার ভাবে। তো যতজন মহিলারা আপনারা থাকবেন, আমি আবারও বলছি, ইটস ভেরি স্পেসিফিক যে ওই 7 জন যে আছে তার মধ্যে নিশ্চয়ই 3.5 জন মহিলা। আমাদের জনসংখ্যার অর্ধেক আকাশ অনুযায়ী ওই 7 জনের মধ্যে যে 4 জন মহিলা, তাদের সবাইকে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হবে। আপনি যদি এই লড়াইটায় 1 ইঞ্চি ছেড়ে দেন, 1 ইঞ্চি, তাহলে আমি রিপিট করছি, তাহলে আপনার জন্য খুব চ্যালেঞ্জিং। সত্যি কেউ বলছিলেন, অর্ণব বলছিলেন বা অরূপ বলছিলেন, ওরা আমাদের খাদ্যাভ্যাস কেড়ে নিয়েছে, ওরা আমাদের সব কিছু কেড়ে নিয়েছে। তো সেই সব কিছু কেড়ে নেওয়ার জবাব দেওয়ার জন্য আপনার কাছে একটাই অস্ত্র আছে, এই ভোটটা। এই ভোটে যদি বিজেপি হারে,
তাহলে এই যে 61 লক্ষ যাদের নাম ঝুলে আছে তাদের নাম লড়াই করে ভোটার তালিকায় ফেরত আনা যাবে। কারণ এই 61 লক্ষের দাম বাদ যাওয়ার কোনো টেকনিক্যাল কারণ নেই। যারা সান নিয়ে কাজ করেছেন তারা জানেন এই 61 লক্ষের মধ্যে 48 লক্ষের নাম বাদ গেছে, বেসিক্যালি বাদ গেছে ম্যাথ হওয়া সত্ত্বেও, অর্থাৎ নামে মোহাম্মদ না এমডি চ্যাটার্জি না চট্টোপাধ্যায় এইটার জন্য। ফলে এদের নাম বাদ দেওয়ার কোনো কারণ নেই। আমি আবারও বলছি যে আপনি যখন একটা লড়াই লড়েন না, এখানে কংগ্রেস এসছে, সিপিএম এসছে, সিপিআই এসছে, সিপিএমকে অবশ্য আমি আর খুব ধরি না, সিপিএমের কত লোক নারায়ণ ব্যানার্জি সেটা নিয়ে আমি চিন্তায় থাকি। সব সিপিএমকে দেখলে আমার সন্দেহ হয় নারায়ণ ব্যানার্জি যত প্রগতিশীল কথাবার্তা বলছে শেষ পর্যন্ত বিজেপির দিকে যাবে। তো ফরগেটিং অ্যাবাউট সিপিএম, আমি সিপিএম ছাড়া বাকি সকলকে ধরতে রাজি আছি। অনলি ওয়ান, বিপ্লবটা যেখান থেকে শেষ করেছিলেন সেটা প্রথম টাস্ক ভোটে হারান, দ্বিতীয়টাই সেটা রন্তিদা বলেছিলেন ভোটের পরে এই যেটা মানে লং স্ট্যান্ডিং ন্যারেটিভ বিজেপি দাঁড় করিয়েছে, মুসলমান মানে বাংলাদেশি, খ্রিশ্চান মানে পর্তুগালে চলে যাও। ভাববেন না এটা শুধু পশ্চিমবঙ্গের খ্রিশ্চানদের বলেছে, ওরা জেমাইমা স্মিথকে বলেছিল যে বা মহিলা ক্রিকেট দলের সবচেয়ে হাইয়েস্ট স্কোরার ছিল, তার বাবাকে বলেছিল। সো আপনি এই ন্যারেটিভটাকে আপনাকে তার পরের দিন থেকে কাউন্টার করতে হবে। রঞ্জিতা খুব ঠিক বলেছেন যে আমরা বাকি সময়টা কি করি, বাকি সময়টা কিছু বলি না, বাকি সময়টা আমরা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের ছেড়ে দিই। ওদের সত্যি সত্যি সামাজিকভাবে বয়কট করি না আমরা। যদি বয়কট করতাম, যদি আমরা ওদের মুখের উপর দাঁড়িয়ে বলতাম যে আপনি একজন মহিলাকে এরকম বলতে পারেন না মমতাজ বেগম, আপনি বলতে পারেন না মহিলা হাফ প্যান্ট পরুক, তাহলেই সমস্যাটা হতো না। আবার আমি বলছি যে 29শে এপ্রিল কলকাতায় ভোট, বিজেপি ইজ ভেরি স্ট্র্যাটেজিক্যাল, এবং বিজেপি কিন্তু মানে আমাদের মতো নয় যে আচ্ছা একটু রোববার দিন মাংস ভাত খেতে বেরিয়ে পড়লাম, না। বিজেপি জানে যে পশ্চিমবঙ্গে ভোট করতে গেলে কী করতে হবে, ওরা সেইগুলো খুব স্পেসিফিক্যালি করেছে। তো আবার আমি রিপিট করছি, প্রতি 8 জনের মধ্যে 1 জন বাঙালির নাম বাদ গিয়েছে, এটা আমরা বুঝতে পারছি না। প্রতি 8 জনের মধ্যে 1 জন, তাহলে পড়ে থাকলো 7 জন। আমি ধরে নিচ্ছি 1 জন বা 2 জন বিজেপিকে ভোট দেবে। বাকি যে 5 জন আছে তারা যদি কোনো দ্বিধা করেন তাহলে এটাই ভারতবর্ষে শেষ নির্বাচন। এটাই ওরা এক্সপেরিমেন্ট করে ওরা সমস্ত কিছুতে সফল হয়ে গেছে। তো বাকি 5 জনকেই বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হবে, এবং প্রেফারেবলি যে কেন্দ্রে যে বিজেপিকে হারাতে পারে। দ্বিতীয়ত হচ্ছে মহিলারা প্লিজ ভুলে যাবেন না, ওরা খুশিবাজার শুধু বাড়িতে ঢুকেছে, এরপর প্রত্যেকটা মহিলাকে ওরা কী ধরনের অত্যাচার করতে পারে সেটা একবার উত্তরপ্রদেশ, উন্নাও, হাথরস দেখে মনে রাখবেন।